গুড ইভিনিং এভরিওয়ান। আজকে 4ই জুন। আমরা জানি আজকে ডাব্লিউবিসিএস 2024 প্রিলিমসের অ্যাডমিট কার্ড ফাইনালি রিলিজ হলো। এতদিনের এত স্পেকিউলেশান, এত বিতর্ক, এত কিছুর পর ফাইনালি হচ্ছে গিয়ে আজকে একটা শুভ দিন আমরা বলতে পারি অ্যাসপিরেন্টসের জন্য, যে ফাইনালি বহু প্রতীক্ষিত পরীক্ষাটা হতে চলেছে 14ই জুন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট টাইমে, যেটা পিএসসি ঘোষণা করেছিল সেই টাইমেই ঘোষণা মতো অবস্থাতেই পরীক্ষাটা হবে। তো আমাদের হাতে আর 9 থেকে 10 দিন সময় আছে, 8 থেকে 9 দিন সময় আছে রাদার। তো এই লাস্ট কদিনের জন্য আমি কিছু বিশেষ কথা বলতে এসেছি, এই ভিডিওটা বানানোর কারণ সেটাই। সব অ্যাসপিরেন্টদের বলবো লাস্ট সময়গুলোতে নতুন কিছু পড়তে না, পুরনো পড়াগুলো এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্রিলিমেন্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো হচ্ছে গিয়ে ভালো করে রিভাইজ করতে। আমরা জানি প্রিলিতে সবচেয়ে বেশি মার্কসের কোশ্চেন আসে হচ্ছে হিস্ট্রি থেকে, হিস্ট্রির গুরুত্ব সবচেয়ে বেশি। আমি সব স্টুডেন্টদেরই এই একটা কথাই বলি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ আর ম্যাথ, এই 4টে সাবজেক্ট, এই 125টা নাম্বার কিন্তু তোমাকে প্রিলি পাস করার জন্য সবচেয়ে বেশি এগিয়ে নিয়ে যাবে এই 4টে সাবজেক্টের ওপর। তার সঙ্গে পলিটি, ইকোনমিক্সেতে যার যেরকম দখল আছে সেই জিনিসটা, এই কটা সাবজেক্ট কিন্তু তোমার হচ্ছে গিয়ে পরীক্ষার ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে। সবাই আজকে অ্যাডমিট ডাউনলোড করে হচ্ছে গিয়ে তার ইনস্ট্রাকশনসগুলো কী আছে সেগুলো ভালো করে ফলো করবে, এবং হচ্ছে গিয়ে সেই মতো হচ্ছে গিয়ে ডকুমেন্টসগুলো রেডি করে পরীক্ষার দিন আমাদের নিয়ে যেতে হবে। পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পর কোশ্চেন পেপার হাতে নেওয়ার আগে বা ওই সময়টাতে কি করা উচিত, এই আমাকে এইগুলো অনেকেই জিজ্ঞেস করে, বা অনেকের মধ্যে এরকম নানা রকম প্যালপিটেশন আমি দেখতে পাই। তো এখানে আমি কয়েকটা জিনিস বলতে চাই, যে পরীক্ষা কেন্দ্রে কোশ্চেনটা পাওয়ার ঠিক সময় একটু ডিপ ব্রিদিং প্র্যাকটিস করা উচিত, যাতে হচ্ছে গিয়ে যে প্যালপিটেশনটা হচ্ছে কোশ্চেনটা হাতে নেবো, ওই প্যালপিটেশনটা একটুখানি কন্ট্রোলড হয়। আর কোশ্চেনটা পেয়েই প্রথমেই হচ্ছে গিয়ে আমাদের দেখা উচিত নয়, খুলেই কোশ্চেন খোলা উচিত নয়, কিছুক্ষণ 2 মিনিট রেখে দেওয়া উচিত, চোখ বন্ধ করে বসে থাকা উচিত টেনশনটা মেল্ট ডাউন করার জন্য। তারপরে থার্ড স্টেপ হচ্ছে গিয়ে কোশ্চেনটা পেয়েই আমি হচ্ছে গিয়ে কোশ্চেনগুলো পেপারটা খুলে প্রথম কোশ্চেন থেকে দেখা শুরু করলাম, করে হচ্ছে দাগ দিতে শুরু করলাম, অ্যান্সার করতে শুরু করলাম, এরমভাবে করা উচিত নয়। কোশ্চেনটা প্রথম খোলার সময় যে টেনশনটা থাকে, সেই টেনশানে হচ্ছে কি অনেক কিছু আমাদের ভুল হয়ে যেতে পারে। আমাদের যেটা করা উচিত, কোশ্চেনটা পেয়ে পাতা উল্টে 4-5টা পাতা বা প্রথম থেকে শেষ অবধি উল্টে কোশ্চেনগুলো ভাষা অবস্থায় দেখা উচিত। তাতে কি হয়, যে আমার কোশ্চেনটার কীরকম রেঞ্জের কোশ্চেন এসছে, কঠিন এসছে বা সোজা এসছে, তার একটা হচ্ছে কি একটা ফিল আমি এটা গ্রাস করতে পারবো। তাতে কি হয়, আমার টেনশনটা অনেকখানি কমে যায়। ভাষা করে কোশ্চেনগুলো পড়বো একদম 1 থেকে 200 অবধি। তারপর 10-15 মিনিট কাটার পর আমাদের হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল কোশ্চেন পেপার অ্যান্সারিং করা শুরু করা উচিত। এটা আমার মনে হয় যে এটা খুবই কাজে লাগবে, এটা ইউপিএসসিতে বিশেষভাবে ফলো করা হয়। 2.5 ঘন্টা সময়, যথেষ্ট সময় আছে, আমরা হচ্ছে কি টাইম নিয়ে করতে পারি। এরকম কোনো ব্যাপার নেই যে আমাকে ইংলিশ দিয়ে শুরু করতে হবে, আমি পর থেকেও শুরু করতে পারি। এবং এই যে ভাষা করে আমি কোশ্চেনটা দেখলাম, এটা বলার আরেকটাও কারণ আছে, যে অনেকে মনে করে আমাকে 140+ পেতেই হবে, তাহলেই আমি সেফ সাইডে থাকবো। এটা কিন্তু সব ক্ষেত্রে সত্যি নাও হতে পারে। যেমন 2023-এর কোশ্চেন পেপারটা দেখলেই যে কেউ বুঝতে পারবে যে না, এটা 140 পাওয়া কঠিন, মানে পাবে না এটা আমি বলছি না, কিন্তু অত কাট অফ এটাতে উঠবে না 2022-এর মতো। ফলত কোশ্চেনটা হাতে নিয়ে ভাষাভাবে কোশ্চেনটা দেখার ফলে দুটো জিনিস হবে। একটা হচ্ছে কি আমি বুঝতে পারবো যে কোশ্চেনের স্ট্যান্ডার্ড কেমন এসছে, এটা কি 140 পাওয়ার মতো, বা এটা একটু কঠিন এসছে, একটু কম কাট অফ উঠতে পারে। এই ডাইনামিক মাইন্ডসেটটা নিয়ে আমাদের পরীক্ষা হলে যেতে হবে, যে আমাকে 140 পেতেই হবে। কোশ্চেন যদি খুব কঠিন এসে যায়, আমি 140 নাও পেতে পারি। এটা বাদ দিয়ে হচ্ছে গিয়ে আমার টেনশনটা কমানোর ব্যাপারটাও, সেই দিকটাতেও আমাদের নজর রাখতে হবে, সেই দিকটাতেও আমাদের হচ্ছে গিয়ে এটা হেল্প করবে। ফলত এই দুটো জিনিস মাথায় রেখে কোশ্চেনটা হচ্ছে গিয়ে প্রথম দিকে হচ্ছে গিয়ে এইভাবে ভাবা উচিত। সবাইকে আবার আমাদের তরফ থেকে, স্মার্ট গাইডেন্সের তরফ থেকে বেস্ট অফ লাক। লাস্ট কদিন আছে, নতুন কিছু না করে পুরনো পড়ার জিনিসগুলো বারবার রিভিশন করো, এবং হচ্ছে গিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে যেখানে বিভিন্ন টপিক নিয়ে আমরা ডিসকাশন করেছি, সেইগুলো তোমরা দেখতে পারো। যে এক্সাম রিলেভেন্ট টপিক নিয়ে ডিসকাশনস করা আছে সেগুলো তোমরা দেখতে পারো বিভিন্ন সাবজেক্টের ওপর। এবং পিআইকিউগুলো ভালো করে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো, প্রিলিমিনারি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তোমরা ভালো করে দেখো। যত প্র্যাকটিস করে যাবে ততই কিন্তু তোমরা হচ্ছে গিয়ে বেশি নাম্বার স্কোর করতে পারবে। প্রিলিমে কিন্তু প্রিভিয়াস ইয়ারই হচ্ছে গিয়ে মেন।
আবারও জানাই সবাইকে বেস্ট অফ লাক। সবাই এতদিন ভালো পড়াশোনা করেছো, অনেকদিন পর, প্রায় 2-2.5 বছর পর আমাদের প্রিলিমস এক্সাম হচ্ছে। সবাই ভালো পড়াশোনা করেছো, সবার খুব ভালো হবে। টেনশন কন্ট্রোলডে রাখবে এবং নিজের ওপর বিশ্বাস রাখবে, পরীক্ষা অবশ্যই ভালো হবে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।